মঞ্জু ভাই, আমরা কোন দিকে যাব? ওই ফুল গাছের সঠিক লোকেশন তো আমরা জানি না। আমরা সেখানে পৌঁছাবো কিভাবে? তুমি যেতে থাকো শেরু, এই জঙ্গলই আমাদেরকে পথ দেখিয়ে দেবে। আর আমি যেহেতু সকল পশুদের ভাষা বুঝি, তাই কাজটা খুব সহজ হবে। রাজামশাই, আপনি চিন্তা করবেন না। মঞ্জু যেহেতু ওই নীল রঙের জবা ফুল আনতে গেছে, তাহলে সে সেটা নিয়েই রাজ্যে ফিরবে। আমাদের হাতে সময় কম। ওই দানবগুলো খুব দ্রুত রাজ্যের দিকে এগোচ্ছে। 4 দিনের মধ্যে জঙ্গলের 4 প্রান্ত থেকে 4 রঙের ফুল নিয়ে আসতে হবে। ওই দেখো, একটি হরিণ বিপদে পড়েছে। আমার উচিত তাকে বিপদ থেকে রক্ষা করা। জানি না কে তুমি। আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছো। বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? তোমার জন্য আমি যে কোনো কিছুই করতে প্রস্তুত আছি। আমার জন্য তোমার তেমন কিছু করতে হবে না। তুমি শুধু আমাকে একটা ঠিকানা বল। এই জঙ্গলে একটি নীল রঙের জবা ফুল গাছ আছে। আমি সেই ফুল গাছের কাছে যেতে চাই। কিভাবে যাব? জঙ্গলের ডান দিকে একটি বড় লেক রয়েছে। সেই লেকের মধ্যে একটি দ্বীপ, আর সেই দ্বীপের মধ্যেই রয়েছে নীল রঙের জবা ফুল গাছ। কিন্তু জায়গাটা খুব বিপজ্জনক। তোমাকে খুব সাবধানে সেখানে যেতে হবে। শেরু, কোথায় গেলে তুমি? আমার কাছে এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি জঙ্গলের দক্ষিণ দিকে চলো। সেখানে লেকের মধ্যে একটি দ্বীপেই রয়েছে সেই নীল জবা ফুলের গাছ। শেরু, এটাই সেই লেক, যেই লেকের মধ্যে রয়েছে নীল রঙের জবা ফুল। কিন্তু লেকের সেই দ্বীপের মধ্যে আমরা পৌঁছাবো কিভাবে? তুমি এখানেই দাঁড়াও, আমি দেখি একটি কুমিরকে কোনোভাবে পটিয়ে তার উপর চড়ে সেই দ্বীপের মধ্যে পৌঁছাতে পারি কিনা। বন্ধু, আমাকে একটা উপকার করো। আমাকে তুমি এই লেকের মধ্যে থাকা দ্বীপে নিয়ে যাও। সেখান থেকে আমি তোমাকে পেট ভর্তি খাবার দেব। ওই দ্বীপে তো কোনো মানুষ যায় না, ওইটা সাপের দ্বীপ। কিন্তু তুমি যেহেতু আমাকে খাবার দিবে, তাই আমি তোমাকে সেখানে নিয়ে যাব। শেরু, কোথায়? তুমি এদিকে চলে আসো। আমাদের সৈন্য তো ওই দানবগুলোকে বেশিক্ষণ আটকে রাখতে পারছে না। রঘু তো এখনো সেই জবা ফুল নিয়ে ফিরলো না। রঘু কি আসলেই সেই ফুল নিয়ে রাজ্যে ফিরতে পারবে, নাকি আমাদের রাজ্য আর রাজ্যের নিরীহ লোকগুলোকে দানবগুলো ধ্বংস করে ফেলবে? আমি কি এই দ্বীপ থেকে নীল জবা ফুল নিয়ে বেঁচে ফিরতে পারবো? সেটা পরের পর্ব দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে লিখুন নেক্সট পার্ট।